আমাদের বাংলাদেশি প্রোগ্রামিং কমিউনিটির একটা ফান্ডামেন্টাল সমস্যা হলো আপনাকে গাইড করার জন্য অনেকে আছে যে কিভাবে কোডিং শিখবেন, কিভাবে লারাভেল ফ্রেমওয়ার্ক শিখবেন, কিভাবে মার্ন স্ট্যাকের এন্ট্রি করবেন, কিভাবে ফ্লাটার শিখবেন। এই ব্যাপার নিয়ে অনেক মানুষজন আলোচনা করছে। অর্থাৎ জুনিয়র এবং ইন্টারমিডিয়েট ডেভেলপারদের গাইডলাইন দেওয়ার জন্য অনেক রিসোর্স অ্যাভেলেবল, কিন্তু যেটা আমাদের বাংলা কমিউনিটিতে অ্যাভেলেবল না সেটা হচ্ছে কেউ কথা বলতেছে না একজন সিনিয়র এবং জুনিয়র ডেভেলপারের মধ্যে যে বেসিক পার্থক্যগুলো, সেই পার্থক্যগুলো কি। তার কারণটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং কমিউনিটিটা অত্যন্ত নতুন। কিছুদিন সময় গেলে যখন আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা একটু পরিপক্ক হবে তখন প্রচুর পরিমাণ সিনিয়র ডেভেলপারের প্রয়োজন পড়বে, এবং এই ব্যাপারগুলো যদি আপনি না জানেন যেগুলো একজন সিনিয়র ডেভেলপারকে জুনিয়র ডেভেলপার থেকে ডিস্টিংগুইশ করে, তাহলে আপনি পেছনে থেকে যাবেন। সুতরাং আমাদের আজকের আলোচনা হচ্ছে একজন জুনিয়র ডেভেলপার এবং সিনিয়র ডেভেলপারের মধ্যে ডিফারেন্সটা কি, মাইন্ডসেটের ডিফারেন্স এবং স্কিল সেটের ডিফারেন্স নিয়ে আমরা আলোচনা করব। প্রথম ডিফারেন্স হচ্ছে প্রবলেম সলভিং। এই কথাটার মিনিং দুইজনের কাছে দুই রকম। আমাদের জুনিয়র ডেভেলপারের কাছে প্রবলেম সলভিংয়ের মানে হচ্ছে অ্যারে কীভাবে এফিশিয়েন্টলি সলভ করতে হয়, কীভাবে ওয়ান টাইমে আইটেম খুঁজে বের করতে হয়, টাইম কমপ্লেক্সিটি কমানো, স্পেস কমপ্লেক্সিটি কমানো। একজন সিনিয়র ডেভেলপারের কাছে প্রবলেম সলভিং মানে এটা তো বটেই, তারপরেও তাদের কাছে প্রবলেম সলভিং মানে হচ্ছে আপনি যে সলিউশনটা তৈরি করতেছেন বা যে সফটওয়্যারটা তৈরি করতেছেন সেটা কিন্তু একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করার জন্য তৈরি করা হচ্ছে। সুতরাং যে ফিচারটা আপনি ইমপ্লিমেন্ট করতেছেন সেই ফিচারটা একটা ইউজার বেজের প্রবলেম সলভ করার জন্য তৈরি করা হচ্ছে। সেই ইমপ্লিমেন্টেশনটা কত এফিশিয়েন্টলি ওই ইউজার বেজের প্রবলেমটাকে সলভ করতেছে, এটাই হচ্ছে প্রবলেম সলভিংয়ের ট্রু মিনিং একজন জুনিয়র ডেভেলপার এবং সিনিয়র ডেভেলপারের মধ্যে। সুতরাং আপনাকে প্রবলেম সলভিং বলতে চিন্তা করতে হবে ওই যে জব ডিসক্রিপশনগুলোতে লেখা থাকে না যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি থাকতে হবে। ওই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি মানে আপনাকে মনে করতে হবে আপনি কত এফিশিয়েন্টলি রিয়েল লাইফ যে প্রবলেমটা সলভ করার জন্য একটা সফটওয়্যার তৈরি করতেছেন সেটা কতটা এফিশিয়েন্টলি প্রবলেমটাকে সলভ করে, এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে হবে। অর্থাৎ বিজনেস চিন্তা করতে হবে, রিয়েল লাইফ প্রবলেম চিন্তা করতে হবে। শুধুমাত্র টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি নিয়ে চিন্তা করলে হবে না। এটা হচ্ছে জুনিয়র এবং সিনিয়র ডেভেলপারের মধ্যে প্রবলেম সলভিংয়ের ডেফিনেশনের ডিফারেন্সটা। দ্বিতীয় যে স্কিলটা সিনিয়র ডেভেলপারদের থাকে সেটা একটা টেকনিক্যাল স্কিল, সেটা হচ্ছে গিটের স্কিল। সিনিয়র ডেভেলপাররা গিটে অনেক বেশি দক্ষ হয়। আমাদের জুনিয়র ডেভেলপারের কাছে গিট মানে হচ্ছে গিট কমিট, গিট পুশ, গিট অ্যাড, গিট মার্চ, এইটুকুই। কিন্তু সিনিয়র ডেভেলপাররা জানেন কীভাবে চেরি পেকিং করতে হয়, কীভাবে রিবেস করতে হয়, কীভাবে কমিটগুলো স্কোয়াশ করতে হয়, কীভাবে ব্রাঞ্চগুলো ডাইভারজেন্স হয়ে গেলে সেগুলো সলভ করতে হয়। তারা দেখবেন জাদুঘরের মতো কোড বেজে নেভিগেট করতে পারে। সুতরাং গিটটাকে খুব ভালোভাবে শিখে নিতে হবে। গিটটার বেসিক না শিখে এই অ্যাডভান্স ব্যাপারগুলো যদি ভালোভাবে শিখে নেন তাহলে দেখবেন কত স্মুথলি আপনি কোড বেজের মধ্যে নেভিগেট করতে পারতেছেন এবং কোড বেজের বিভিন্ন অবস্থার বিভিন্ন কোড কত এফিশিয়েন্টলি খুঁজে বের করতে পারতেছেন। সুতরাং গিটে প্রচণ্ড দক্ষ হইতে হবে, এবং গিট এমন একটা স্কিল আপনি যে ডেভেলপমেন্ট স্ট্যাকে থাকেন, ওয়েব, অ্যাপ, মেশিন লার্নিং সব ক্ষেত্রেই কাজে লাগবে। সুতরাং এটা শিখেই নিতে হবে এবং খুব ভালোভাবে শিখে নিতে হবে। জুনিয়র এবং সিনিয়র ডেভেলপারদের মধ্যে আরেকটা ডিফারেন্স দেখবেন, সেটা হচ্ছে সিনিয়র ডেভেলপাররা ডিজাইন প্যাটার্ন এবং সফটওয়্যার আর্কিটেকচার এই টপিকটা নিয়ে রীতিমতো অবসেসড। আমাদের জুনিয়রদের জন্য একটা ফুটনোট, সেটা হচ্ছে সফটওয়্যার আর্কিটেকচার এবং সিস্টেম আর্কিটেকচার দুটো কিন্তু ডিফারেন্স জিনিস। সিস্টেম আর্কিটেকচার তো অবশ্যই জানতে হবে, কিন্তু সফটওয়্যার আর্কিটেকচার, সলিড প্রিন্সিপাল, বিভিন্ন ডিজাইন প্যাটার্ন এই ব্যাপারগুলোও জানতে হবে। আমরা জুনিয়ররা যখন আলোচনা করি বিভিন্ন লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক নিয়ে, তখন দেখবেন সিনিয়ররা আলোচনা করতেছে বিভিন্ন আর্কিটেকচার এবং বিভিন্ন ডিজাইন প্রিন্সিপাল নিয়ে। আমরা জুনিয়ররা যখন কোড করি তখন জাস্ট কোডটাকে কাজ করায়, জাস্ট ফিচারটাকে ইমপ্লিমেন্ট করায় ক্ষান্ত হয়ে যায়, কিন্তু সিনিয়র ডেভেলপাররা চিন্তা করে এই ফিচারটাকে কিভাবে এফিশিয়েন্টলি ইমপ্লিমেন্ট করা যায়, এই একই পিস অফ কোডটাকে কিভাবে রিউজ করা যায়, ভবিষ্যতে যদি আবার প্রয়োজন হয় এটাকে কিভাবে এক্সটেন্ড করা যায় মিনিমাল এফোর্টে, এই ব্যাপারগুলো তারা মাথায় রাখে। তারা প্রত্যেকটা পিস অফ কোড লেখার সময় সলিড প্রিন্সিপাল ফলো করে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আর্কিটেকচারের রুল এবং রেগুলেশনগুলো ফলো করে, কারণ তারা জানে কিছুদিন পরে ঠিক একই পিস অফ কোডে তাদের ফেরত এসে আবার হয়তো কোড করা লাগতে পারে, অথবা অন্য কোনো জুনিয়র ইমিডিয়েটলি এই কোডের উপর কাজ করতেছে, তাদের কাজ করাটা কত ইজি হয় সেই ব্যাপারটার উপর তারা খেয়াল রাখে, এবং পরবর্তীতে যখন সফটওয়্যারটা এক্সটেন্ড করতে হবে এই কোডের উপর কাজ করতে আসলে কেউ যেন হারায় না যায় সে ব্যাপারটা খেয়াল রাখে। সুতরাং জুনিয়র এবং সিনিয়র ডেভেলপারদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ডিফারেন্স হচ্ছে সিনিয়র ডেভেলপাররা সফটওয়্যার আর্কিটেকচার, ডিজাইন প্যাটার্ন এবং সলিড প্রিন্সিপাল
সম্পর্কে প্রপার নলেজ রাখে, যেটা জুনিয়রদের থাকে না। সুতরাং আমাদের অবশ্যই ডিজাইন প্যাটার্ন এবং সফটওয়্যার আর্কিটেকচার সম্পর্কে প্রপার স্টাডি করতে হবে। জুনিয়র এবং সিনিয়র ডেভেলপারদের মধ্যে আরেকটা বড় ডিফারেন্স হচ্ছে সিনিয়র ডেভেলপাররা বিজনেস ভ্যালুটাকে কনসিডার করে। আমরা জুনিয়র ডেভেলপাররা শুধুমাত্র কোড এবং টাস্কের উপর ফোকাস করি, কিন্তু সিনিয়র ডেভেলপাররা জানে যে তারা যে ফিচারটা ইমপ্লিমেন্ট করতেছে এই ফিচারের বিজনেস গোলটা কি, তারা যেভাবে ফিচারটা ইমপ্লিমেন্ট করতেছে এটা বিজনেস গোলের সাথে কিভাবে অ্যালাইন্ড। আর যদি যেভাবে ফিচারটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে এটা যদি বিজনেস গোলের সাথে প্রপারলি অ্যালাইন না হয়, তারা বেশ কয়েকটা অপশন বের করে বিজনেস ডিসিশন মেকারদের সাথে ক্লিয়ার কমিউনিকেট করতে পারে, ক্লিয়ার কমিউনিকেট করে একটা প্রপার সলিউশনে আসে। সুতরাং আমাদের কোনো একটা ফিচার ইমপ্লিমেন্ট করার সময় শুধুমাত্র কোড এবং টাস্কের ওপর ফোকাস না করে আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এই ফিচারটা কিভাবে বিজনেস গোল অ্যাচিভ করে এবং আমাদের ইউজারদের রিয়েল লাইফ প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের সলিউশন বা যে ফিচারটা ইমপ্লিমেন্ট করতেছি সেটা কতটা অ্যালাইন, ইউজারকে ফুল ভ্যালুটা প্রোভাইড করে কিনা, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং আরেকটা ভালো অভ্যাস হচ্ছে সেটা হচ্ছে ডকুমেন্টেশনের অভ্যাস। ডকুমেন্টেশন পড়তে হবে এবং কোডের ডকুমেন্টেশন লিখতে হবে, এই টিপস সবাই আপনাকে দেবে, কিন্তু ডকুমেন্টেশনটা প্রপারলি আপনি লিখতেছেন কিনা এটা ভ্যালিডেট করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমাদের সিনিয়র ডেভেলপাররা প্রচুর ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউশন করে। ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউশন করলে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে তারা যেভাবে ডকুমেন্টেশনটা অলরেডি লিখতেছে আমাদের এই প্র্যাকটিসটা ফলো হয়ে যায়। সুতরাং ডকুমেন্টেশন লিখার প্রপার একটা গাইডলাইন আমরা জেনে যাই এবং ওপেন সোর্স প্রজেক্টে ডেভেলপমেন্টের খুব সুন্দর একটা পাইপলাইন ফলো করা হয়। সুতরাং আমরা যখন ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করবো আমাদের সেই পাইপলাইন ধরে আগাতে হবে। সুতরাং প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের, ফিচার ইমপ্লিমেন্টেশনের প্রপার পাইপলাইনগুলো সম্পর্কে আমাদের নলেজ হয়ে যাবে। ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউশন করাটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সিনিয়র ডেভেলপাররা হর হামেশাই শখের বসে প্রচুর ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করে থাকেন। আমাদের সিনিয়র ডেভেলপাররা আরেকটা জিনিস নিয়ে অবসেসড, সেটা হচ্ছে টেস্টিং। আমরা জুনিয়র ডেভেলপাররা হয়তো ইউনিট টেস্টিংয়ের নাম শুনেছি, সেটা কিভাবে করে হয়তো একটু জানি, কিন্তু আমরা এটা নিয়ে একবারেই কেয়ার করি না। কোডের কোয়ালিটিটা বেটার হবে, কারণ কোডটাকে টেস্টেবল হতে হবে, কোডটাকে মডিউলার হতে হবে, না হলে আপনি এই কোডটাকে টেস্ট করতে পারবেন না। সুতরাং আমাদের সবসময় টেস্ট ফোকাস কোড লিখতে হবে। টেস্ট ফোকাস কোড লিখতে গেলে দেখবেন আপনার কোডের কোয়ালিটি অটোমেটিক্যালি ভালো হয়ে গিয়েছে, কারণ কোডটাকে মডিউলার করতে হয়, কোডটাকে টেস্টেবল করতে হয়, না হলে আপনি টেস্ট ফোকাস কোড লিখতে পারবেন না। সুতরাং আমাদের টেস্টিংয়ের ওপর খুব ভালোভাবে ফোকাস দিতে হবে। ওকে, আপনাদেরকে টেস্ট কেস লেখা নিয়ে একটা ডিসক্লেমার দিই, সেটা হচ্ছে টেস্ট কেস লেখা মানে কিন্তু টিডিডি বা টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট করা না। প্রয়োজন না থাকলে আপনার অ্যাপ বা সলিউশনের সবগুলো কম্পোনেন্টের জন্য টেস্ট লেখার কোনো দরকার নেই। অনেককে আমি দেখেছি ডাটা মডেলের জন্য টেস্ট কেস লেখে, যেটা অনেক ক্ষেত্রে আননেসেসারি। বেয়ার মিনিমাম আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে মেইন বিজনেস কম্পোনেন্ট যেগুলো আছে, ইউজ কেস অথবা রেপোজিটরি, এই কম্পোনেন্টের জন্য টেস্ট কেস লিখতে হবে। অর্থাৎ টেস্ট কেস লেখার অভ্যাস অবশ্যই করতে হবে। আমাদের সিনিয়র ডেভেলপারদের নলেজে আরেকটা ব্যাপারও থাকে, সেটা হচ্ছে কোন কম্পোনেন্টের জন্য টেস্ট লিখতে হবে আর কোন কম্পোনেন্টের জন্য টেস্ট লেখা আননেসেসারি। আজকের আলোচনাটা যদি আমরা সামারাইজ করতে যাই, আমরা সিনিয়র এবং জুনিয়র ডেভেলপারদের মধ্যে যে ডিফারেন্সটা দেখছি, প্রথম ডিফারেন্স হচ্ছে তারা প্রবলেম সলভিংয়ের রিয়েল মিনিংটা বোঝে। দ্বিতীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে তারা গিটের প্রপার নলেজটা রাখে। তৃতীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে তারা সলিড প্রিন্সিপাল এবং সফটওয়্যার আর্কিটেকচার এবং ডিজাইন প্যাটার্ন এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে অবসেসড। চতুর্থ ব্যাপার যেটা সেটা হচ্ছে তারা বিজনেস ভ্যালুটা বোঝে। তারা শুধুমাত্র টাস্ক এবং কোড ওরিয়েন্টেড কাজ করে না, প্রত্যেকটা ফিচার ইমপ্লিমেন্ট করার সময় তারা বিজনেস ভ্যালু বুঝে ফিচারগুলো ইমপ্লিমেন্ট করে। তারপর তারা প্রচুর পরিমাণ ডকুমেন্টেশন লেখে, পড়ে এবং ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউশন করে। এবং সবচেয়ে শেষে যে ব্যাপারটা সেটা হচ্ছে তারা টেস্ট কেস লেখে এবং তারা এটাও বুঝে যে কোন কম্পোনেন্টের জন্য টেস্ট কেস লিখতে হবে, কোন কম্পোনেন্টের জন্য টেস্ট কেস লেখা জরুরি এবং কোন কম্পোনেন্টের জন্য টেস্ট কেস লেখার কোনো দরকার নাই। তাহলে আপনি যদি ইন্টারমিডিয়েট বা জুনিয়র ডেভেলপার হয়ে থাকেন এবং আপনার ফিল্ডে আরও শাইন করতে চান, আরও এফিশিয়েন্ট হইতে চান, তাহলে এই ব্যাপার স্যাপারগুলো মাথায় রেখে আগান এবং এইরকম একটা মাইন্ডসেট ধারণ করেন। আপনার ডেভেলপমেন্ট এবং কোডিং জার্নির জন্য অনেক অনেক শুভকামনা।